আপকামিং টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশকে নিয়ে খেলছে ভারত ও জয়শাহের আইসিসি। এরাই মূলত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে কৌশলে বাদ দিয়েছিল, আবার এখন বাংলাদেশকে সুযোগ দেওয়ার নাম করে নতুন করে আবার প্রলুব্ধ করা হচ্ছে। গতকাল আমরা দেখেছিলাম বিসিসিআইয়ের সভাপতি শুক্লা তিনি উল্লেখ করেছিলেন যে তারা কোনো সময় চায়নি যে বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ুক বা বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দলকে বিশ্বকাপে সুযোগ করে দেওয়া হোক আইসিসির পক্ষ থেকে। কিন্তু বাংলাদেশ নাকি নিজেরাই তারা এই বিশ্বকাপ খেলতে চায়নি, যার কারণে আজকে বাংলাদেশকে বাদ পড়তে হয়েছে। শুক্লা সরাসরি বাংলাদেশের উপরে দোষ চাপিয়ে দিয়েছিল এবং বিসিসিআই এক্ষেত্রে তারা যে অসন্তুষ্ট এবং তারা কোনোভাবেই এই বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অংশগ্রহণ না হতে তারা যে সন্তুষ্ট নয় সেই বিষয়টিও তারা জানিয়েছে। মূলত এই বিসিসিআই এবং ভারত অর্থাৎ আইসিসির কর্তা অর্থাৎ প্রধান কর্তা ব্যক্তি এই মুহূর্তে জয় শাহ, তিনি কিন্তু বিসিসিআইয়ের অন্যতম প্রধান কর্তৃপক্ষ এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। তারা মূলত খুব ভালোভাবে জানে যে বাংলাদেশকে তারা এবার বাগে পেয়েছে, আর এই বিশ্বকাপকে কেন্দ্র করে তারা বাংলাদেশের উপরে বিভিন্ন কৌশল অবলম্বন করে একের পর এক প্রতিশোধ নিল। 5ই আগস্ট পূর্ববর্তী বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা ছিল সেই জায়গায় তিক্ততা তৈরি হয়েছিল 5ই আগস্টে যখন শেখ হাসিনার পতন ঘটে। তারপর থেকে ভারত মূলত বাংলাদেশের উপরে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে। যখন তারা একের পর এক ব্যর্থ হয়েছে তখন সবশেষ এই বিশ্বকাপ নিয়ে তারা ষড়যন্ত্র শুরু করে। ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ যেন অংশ নিতে না পারে সেই ক্ষেত্রটা তৈরি করার জন্যই মূলত কৌশলে ভারত মোস্তাফিজকে আইপিএল থেকে বহিষ্কার করে। এটা এক প্রকার কিন্তু পাতানো ম্যাচ ছিল, অর্থাৎ সম্পূর্ণভাবে একটা সাজানো নাটক ছিল। আইসিসি ভালোভাবেই জানতো এবং ভারত ভালোভাবেই জানতো যে তারা আইসিসিকে ব্যবহার করে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বয়কট করতে পারবে। যেহেতু মোস্তাফিজকে নিরাপত্তাজনিত কারণে এই আইপিএল থেকে বয়কট করা হয়েছে, তাহলে বাংলাদেশ কোনোভাবেই তাদের গোটা টিম নিয়ে এবং তাদের সাংবাদিক সমর্থক দর্শকদের নিয়ে কোনোভাবে তারা বিশ্বকাপের মতো এত মেগা ইভেন্টে অংশ নেওয়ার মতন ঝুঁকি নেবে না। যার কারণে ভারত এই ফাঁদ পেতেছিল এবং সেই ফাঁদে বাংলাদেশ পড়ে যেয়ে গিয়েছে এবং যার কারণে আজকে বাংলাদেশকে এই বিশ্বকাপ থেকে বঞ্চিত হতে হয়েছে। বাংলাদেশ কখনো ভাবেনি যে তাদের দাবি আইসিসি মানবে না, কিন্তু মূলত ভারত প্রথম থেকেই আইসিসিকে আগে নিয়ন্ত্রণ করেছে এবং আইসিসির অন্যান্য যে সহযোগী দেশগুলো রয়েছে তাদেরকে টাকা দ্বারা প্রলুব্ধ করে তাদেরকে ব্যবহার করে বাংলাদেশকে কৌশলে এই বিশ্বকাপ থেকে যেন বয়কট করা যায় সেটার জন্য তারা একটা ভোটাভুটি আয়োজন করে, যেখানে আমরা দেখেছি একমাত্র পাকিস্তান ছাড়া অন্য সকল দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভোট প্রদান করেছিল। এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য অত্যন্ত হতাশাজনক একটা অধ্যায়, অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়। তারপরও বাংলাদেশ এই বিশ্বকাপে তারা আশাবাদী ছিল যে শেষ পর্যন্ত হয়তো আইসিসি তারা ভারতের কবজা থেকে বের হয়ে ভারতের নিয়ন্ত্রণ থেকে বের হয়ে তারা স্বাধীন ও নিরপেক্ষতার ভিত্তিতে বাংলাদেশকে শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপে পার্টিসিপেট করার সুযোগটা প্রদান করবে। বাট বাংলাদেশের সেই আশা পূরণ হয়নি এবং আইসিসিও বাংলাদেশকে পার্টিসিপেট করার সুযোগ দেয়নি। তারা এক বাক্যে উল্লেখ করে দিয়েছিল যদি ভারতের মাটিতে বাংলাদেশ অংশগ্রহণ করে তবেই কেবল তাদের জন্য এই বিশ্বকাপের দুয়ার খোলা রয়েছে, নতুবা আগামী 24 ঘন্টার ভিতরে যদি তারা ভারতে অংশগ্রহণ করার কথা স্বীকার না করে তাহলে তাদের পরিবর্তে অন্য কোনো দলকে, বিশেষ করে স্কটল্যান্ডকে আইসিসি সুযোগ দেবে। এক কথায় আগে থেকেই তারা স্কটল্যান্ডকেও তৈরি করে রেখেছিল। আইসিসি জানতো, ভারত জানতো, জয় শাহ জানতো যে বাংলাদেশে অন্যায় দাবি মেনে নিয়ে কোনোভাবে ভারতের মাটিতে আসবে না এবং তার কারণে তারা স্কটল্যান্ডকে আগে থেকেই তৈরি করে রেখেছিল। এই জায়গাটাই কিন্তু প্রকৃত অর্থে ক্রিকেট প্রেমী যারা ক্রিকেট সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে তারা এই বিষয়টি সম্পর্কে আগে থেকে অবগত হয়েছে এবং তারা ইতিমধ্যে প্রতিবাদও শুরু করেছে। যেমন কেভিন পিটারসেন, ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার, তিনি কিন্তু উল্লেখ করেছে যে প্রতিবাদ করে নেকড়ের মতন থাকা সব থেকে উত্তম, কিন্তু অন্যায় সহ্য করে গাধার মতো লক্ষ বছর বেঁচে থাকা বা বোঝা বহন করার কোনো যৌক্তিকতা নেই। বাংলাদেশ তারা শেষ পর্যন্ত অনড় অবস্থান ধরে রেখেছিল এবং তারা নেকড়ের পরিচয় দিয়ে এই গাধা মতো তারা আইসিসির এই অন্যায় দাবি, ভারতের এই অন্যায় দাবি তারা বহন করতে চায়নি। কিন্তু এমন কিছু রাষ্ট্র আছে যারা শেষ পর্যন্ত বিসিসিআইয়ের কাছে বিক্রি হয়েছে, যারা ন্যায়ের কাছে বিক্রি না হয়ে যারা অন্যায়ের কাছে বিক্রি হয়েছে এবং ন্যায়কে যারা ন্যায় বলতে সাহস করেনি,
আইসিসির ওই মিটিংয়ে যদি আইসিসির এই পূর্ণ সহযোগী দেশগুলো, বিশেষ করে জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, ওমান, আফগানিস্তান, এমনকি আয়ারল্যান্ড, এই রাষ্ট্রগুলো যদি বাংলাদেশের পক্ষে দাঁড়াতো তাহলে ন্যায় জয়লাভ করত, অন্যায় অবশেষে পরাজিত হতো। কিন্তু দেখা গিয়েছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। ভারতের কাছে তারা সকলেই মাথা নত করেছিল, আগে থেকে তারা সকলে মাথা বিক্রি করেছিল, যার কারণে ভারতও জানতো যে ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশকে চরম একটা শাস্তি দেওয়া হবে এবং বিশ্বকাপ থেকে তাদেরকে বয়কট করা হবে বা বের করে দেওয়া হবে। এবং শেষ পর্যন্ত হয়েছে সেটা। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট করার পরে পাকিস্তান বাংলাদেশের পাশে অবস্থান নেয় এবং গতকাল পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পিসিবির প্রধান মহসিন নাকভি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করার মাধ্যমে ফাইনালি সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 30 এবং 31 জানুয়ারি অথবা আপনার 1 ফেব্রুয়ারির ভিতরেই তারা ডিসিশন জানিয়ে দেবে যে তারা এই আপকামিং বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা। কেননা বাংলাদেশের সাথে যে অন্যায়টা করে হয়েছে তার সম্পূর্ণভাবে বিরোধী এই পাকিস্তান মনে করে ষড়যন্ত্র করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট করা হয়েছে। এই কথাটি বলার পরপরই নতুন করে ভারত আবার কৌশল অবলম্বন করেছে এবং তারা বাংলাদেশকে এমন একটা টোপ দিয়েছে যেন বাংলাদেশ অবশেষে পাকিস্তানের জায়গায় তারা বিকল্প হিসেবে, অর্থাৎ অল্টারনেটিভ টিম হিসেবে এই বিশ্বকাপে অংশ নিতে পারে। পাকিস্তান যদি সত্যিকার অর্থে তারা এই বিশ্বকাপ বয়কট করে তাহলে সেখানে বাংলাদেশকে আবার বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া হবে আইসিসির পক্ষ থেকে। এবং ইতোমধ্যে আইসিসি এই নিউজটি বা এই ঘোষণাটি তারা অফিসিয়ালি বাংলাদেশকে জানিয়েও দিয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে বাংলাদেশ কিন্তু ভালোভাবেই বুঝতে পেরেছে যে এই কথাটি বলার মূল উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানের উপর একটা চাপ সৃষ্টি করা, পাকিস্তানের উপর একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করা, যেন পাকিস্তান কোনোভাবে এই বিশ্বকাপ বয়কট না করে। আইসিসি জানে, জয় শাহ জানে, বিসিসিআই জানে যে পাকিস্তান বিশ্বকাপে অংশ না নিলে তাদের চরমভাবে ক্ষতি হবে। এমনকি অনেক অ্যানালিস্ট তারা উল্লেখ করেছে যে 53% মতন আইসিসির মূল যে ইভেন্টটা অনুষ্ঠিত হয়, যে বড় কোনো ইভেন্ট অনুষ্ঠিত হয়, সেখান থেকে যে রেভিনিউ জেনারেট হয় তার 53% মূল রেভিনিউ জেনারেট হয় মূলত পাকিস্তান এবং ভারতের ম্যাচের উপর ভিত্তি করে। তাই পাকিস্তান যদি এই বিশ্বকাপ বয়কট করে তাহলে ভারতের সাথে অনুষ্ঠিত যে ম্যাচ এবং গ্রুপ পর্বে যে ম্যাচগুলো রয়েছে সেগুলো পাকিস্তান খেলতে পারবে না এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান এবং অংশগ্রহণ না করায় তাদের অপোজিশন বা অপোজিট যে হচ্ছে আপনার টিমগুলো রয়েছে তারা কিন্তু পয়েন্ট পেয়ে যাবে। অর্থাৎ কোনো খেলা ছাড়া, যদি খেলা না হয় তাহলে টিকিট বিক্রি হবে না, আর খেলা না হলে কোনো ব্রডকাস্ট হবে না, আর খেলা না হলে কোনো স্পন্সরশিপ আসবে না। এই দিকটা বিবেচনা যদি করা হয় তাহলে আইসিসি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে, যেটার পরিমাণ দাঁড়াবে প্রায় 60 থেকে 65%। এটা আইসিসি কোনোভাবেই হতে দেবে না, আইসিসি কোনোভাবে মানতে রাজি নয়। যার কারণে তারা এবার পাকিস্তানকে ভয় দেখানোর জন্য এবং পাকিস্তানকে এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে এক প্রকার বাধ্য করার জন্য বাংলাদেশকে এবার প্রলুব্ধ করা হচ্ছে। বাংলাদেশকে আইসিসি এই বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেবে না, কিন্তু তারা মূলত টোপটা দিয়েছে যদি বাংলাদেশ টোপ গেলে তাহলে পাকিস্তান শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা এই বিশ্বকাপে থেকে যাবে এবং বাংলাদেশের প্রতি সহমর্মিতা জানিয়ে তারা বিশ্বকাপ বয়কট করবে না। কিন্তু বাংলাদেশ কি আইসিসির এই কথায় তারা বিশ্বাস স্থাপন করবে? বাংলাদেশ কি শেষ পর্যন্ত আইসিসির এই বিশ্বাসঘাতকতার কথা ভুলে যে তারা কি সত্যিকার অর্থে ভারত প্রভাবিত, ভারত নিয়ন্ত্রিত এই সংস্থার কথায় তারা আবার বিশ্বাস স্থাপন করে পাকিস্তানের পরিবর্তে তারা বিশ্বকাপ খেলতে স্বীকৃতি দেবে বা তারা কি রাজি হবে? এটা এখন সময়ের প্রশ্নে দাঁড়িয়েছে। তবে পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে বাংলাদেশ অবশ্যই পাকিস্তানের প্রতি সহমর্মিতা জানিয়ে তারা আইসিসির এই কোনো লোভনীয় অফারে আর রাজি হবে না, এটা এক প্রকার নিশ্চিত।